হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা জুস। এখন তো সারাদিনই অনেক বেশি গরম পড়তেছে। অতিরিক্ত গরমে আমাদের সবারই কিন্তু নাজেহাল অবস্থা। তাই আমি বলবো এমন একটা কাঁচা আমের জুস যদি ঠিক দুপুরবেলা যদি খেতে পারেন তাহলে কিন্তু একদম ভিতর থেকেই রিফ্রেশ ফিল করবেন। আজকে আমি এমন একটা কাঁচা আমের জুস আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা একদমই সিদ্ধ করার কোনো ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে কাঁচা আমের জুসটা শেয়ার করব। মাত্র 3-4 মিনিটের ভিতরে এই জুসটা আপনারা তৈরি করতে পারবেন। এটা একদমই সহজ, যে কোনো কেউ এটা তৈরি করতে পারবে, এতটাই সহজ। জুসের টেস্টের কথা আর কি বলবো, আপনারা একবার তৈরি করলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। এটা এতটাই মজার। তো আমি বলবো পুরো রেসিপিটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কাঁচা আমের জুসটা তৈরি করার জন্য এখানে আমি 2টা কাঁচা পাকা আম নিয়ে নিয়েছি, মানে একবারে কাঁচাও না একেবারে আবার ফাঁকাও না, এরকম সাইজের 2টা আম নিয়ে নিয়েছি। আর 2টা লেবু নিয়ে নিয়েছি। যেহেতু আমি একটু টক মিষ্টি জাল জাল করে জুসটা তৈরি করব, তার জন্য লেবুটাও লাগবে। আর লেবুটা দিলে কিন্তু কাঁচা আমের জুসটার ফ্লেভারটা এত ভালো আসে। তাই আমি আপনাদের বলবো কাঁচা আমের জুসটা তৈরি করার সময় একটা হলেও লেবু দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু এখানে লেবুগুলো একদম ছোট সাইজের, তাই আমি এখানে 2টা লেবুই ব্যবহার করছি। আর যদি বড় সাইজের লেবু হয় তাহলে একটা দিলেই হবে। এখন আমি লেবুগুলোকে সুন্দরভাবে কেটে নিছি, আমগুলোকেও এভাবে করে কেটে নেব, একদম খোসা ছাড়িয়ে নেব। আমি আগে থেকেই আমগুলোকে একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিছি, তাই পরবর্তীতে আর কোনো ধোয়ার প্রয়োজন নেই। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর দেখতেই পারছেন আমগুলো কাঁচা পাকা আম। আপনারা চাইলে কিন্তু একদম কাঁচা আম দিয়েও জুসটা করতে পারেন। আপনারা যদি একদম কাঁচা আম দিয়ে জুসটা করেন তাহলে কিন্তু লেবুর পরিমাণটা একদম কম দিবেন, যেহেতু কাঁচা আমগুলো এমনিতেই অনেক বেশি টক হয়ে থাকে। এখন আমি আমগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব। আপনারাও এমন করে ছোট করে কেটে নেবেন, তাহলে কিন্তু ব্লেন্ডার করলে তাড়াতাড়ি ব্লেন্ডার হয়ে যাবে। এখন যে লেবুগুলো আমি কেটে নিয়েছি, লেবুর থেকে বীজগুলো ফেলে দিচ্ছি। এখন আমি একে একে ব্লেন্ডার জগে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এখানে লেবুর রস, লেবুগুলো থেকে আমি লেবুর রসটা নিয়ে নিছি, তাই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেব ধনিয়া পাতা, 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া পাতাটা দিলে কিন্তু জুসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। একটা কাঁচামরিচকে কেটে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ, মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকেও একটু কম। বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। পানি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ। এখন আমি সবগুলোকে একসাথে করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। দেখেন এটার খুব সুন্দর একটা কালার আসছে, যেহেতু আমি কাঁচা পাকা আম দিয়েই জুসটা করছি। চামচ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 2 গ্লাস পরিমাণের মতো জুস হবে। যে কোনো রেস্টুরেন্টে কাঁচা আমের জুসটা কিন্তু 300-350 টাকা নিয়ে নেয়, তাই আমি বলবো আপনারা একটু কষ্ট করে বাসায় তৈরি করে নেবেন। দেখবেন বাসায় তৈরি করা জুসটা রেস্টুরেন্টের জুসের থেকেও অনেক বেশি মজার হয়। এখন আমি এখানে 1 টেবিল চামচ মরিচ এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে মিক্স করে নিয়ে গ্লাসের মুখটাকে হালকা আম দিয়ে ভিজিয়ে নিছি। ভিজিয়ে নেওয়ার পর এখানে লবণ আর মরিচের মিশ্রণটা মুখের ভিতর লাগিয়ে নিছি গ্লাসে। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে করতে পারেন। এটা আমি শুধুমাত্র সাজানোর জন্যই করছি। আমের জুসটাকে এখন আমি পরিবেশন করে নিচ্ছি 2টা গ্লাসে। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, জানি না আপনাদের কাছে দেখতে কেমন লাগছে। এটা খেতে সত্যি অনেক বেশি লোভনীয় ছিল। এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।